স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং প্রত্যেক জীবকে ভালোবাসলে তবেই আমরা সৃষ্টিকর্তার প্রতি নিজের ভালোবাসাকে প্রদর্শন করাতে পারবো। কিন্তু দুঃখের বিষয়টা এই যে আজকের সমাজে দাঁড়িয়েও আমরা স্বামীজির এই ভাবনাকে, স্বামীজির এই আদর্শকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। নমস্কার, আমি শুভঙ্কর সরকার। সৃষ্টিকর্তা পৃথিবীতে সব কিছু তৈরি করেছেন, গাছপালা, পাহাড়, নদী, কীট পতঙ্গ, পশু পাখি, এভরিথিং। আর সৃষ্টিকর্তার তৈরি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। আর সেই মানুষই আজকের দিনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার অন্যান্য সৃষ্টিকে ধ্বংস করছে। মানুষের মনুষ্যত্ব আজ এই সমাজে লজ্জিত। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ঝাড়গ্রামের জঙ্গলমহলের বন দপ্তরের কোনো এক বনের কয়েকটি হাতি বন থেকে বেরিয়ে মানুষের চত্বরে চলে আসে। বনে হাতিরা তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার না পাওয়ায় শুধুমাত্র খাবারের খোঁজে তারা মানুষের চত্বরে চলে আসে, যেখানে একটি পুরুষ হাতির আঘাতে একটি মানুষের মৃত্যু হয়। তারপর বন দপ্তর দ্বারা সেই হাতিটিকে সেন্সলেস করার জন্য 4টে ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর সেই হাতিটিকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। এবার বাকি যে হাতিগুলি ছিল সেগুলির মধ্যে একটি ছিল মা হাতি, যেখানে বন দপ্তরের দায়িত্ব হলো মানুষগুলোকে হাতিগুলোর থেকে সেভ করে সেফলি হাতিগুলোকে বনে পৌঁছে দেওয়া। বাট এখানে হাতিগুলোকে তাড়ানোর জন্য বন দপ্তর নিজে হাইকোর্টের রায়ে নিষিদ্ধ হওয়া প্রাইভেট হুলা পার্টিকে ভাড়া করে ওই হাতিগুলোকে তাড়ানোর জন্য। আর সেই হাইকোর্টের রায়ে নিষিদ্ধ হওয়া বেআইনি হুলা পার্টির একজন সদস্য সেই মা হাতিটিকে লক্ষ্য করে তার শিরদাঁড়া বরাবর একটি জ্বলন্ত শলাকা ছুঁড়ে মারে এবং সেই জ্বলন্ত শলাকা বিদ্ধ হয়ে হাতিটি ছটফট করতে শুরু করে। সঙ্গে সঙ্গে তার মেরুদণ্ডের অংশ অকেজো হয়ে যায়। নিজের পায়ের উপরে ভর করে উঠে দাঁড়াতে পারে না সেই অবলা হাতিটি। কোনো মতো নিজের সুর দিয়ে সেই জ্বলন্ত শলাকাটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তারপর বন দপ্তর থেকে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য। কিন্তু 24 ঘন্টা পর জানা যায় যে সেই অবলা হাতিটি মৃত। খবর মেলে যে সেদিন আরও একটি হাতি পৃথিবীর আলো দেখার আগেই মাতৃগর্ভ থেকেই বিদায় নেয় এই ধরাধাম থেকে। কারণ শলাকা বৃদ্ধ হয়ে মারা যাওয়া সেই মা হাতিটি ছিল গর্ভবতী। বন দপ্তর জানায় যে যারা এই কাজটি করেছে তাদের অবশ্যই শাস্তি হবে। কিন্তু ঘটনাস্থল থেকে মেলে অন্য একটি খবর, বন দপ্তর নিজেই সেই বেআইনি হুলা পার্টিকে ভাড়া করে এনেছিল হাতিগুলোকে তাড়ানোর জন্য, যেখানে বন দপ্তরের উচিত হুলা পার্টি থেকে হাতিগুলোকে সংরক্ষণ করা, যার জন্য আজ জীবন দিয়ে মাসুল গুনতে হলো দুটি অবলাকে। আমাদের কি মনে পড়ে না সেই কেরালার কথা, যেখানে বাজি ভর্তি আনারস খাইয়ে গ্রামবাসীরা খুন করেছিল হাতিকে? কিন্তু এখানে তো গ্রামবাসীরা না, বন দপ্তর নিজেই হাতিটির মৃত্যুর জন্য দায়ী। যাদের এখানে রক্ষক হয়ে থাকার কথা তারাই তো এখানে ভক্ষকের কাজ করেছে। ভুলে যাবেন না কেরালার সেই প্রাকৃতিক বিপর্যয়ের কথা, কারণ সৃষ্টিকর্তা কখনোই এই ঘোর পাপের ক্ষমা করবেন না। আমাদের হিন্দু ধর্মের মতে আমরা জানি যে মানুষ মৃত্যুর পরে ভিন্ন ভিন্ন রূপে জন্মগ্রহণ করে আবার মানুষ রূপে জন্মগ্রহণ করে। সেই ভিন্ন ভিন্ন রূপের জন্মের মধ্যে আমরাও এক জন্মে হাতি রূপে জন্মগ্রহণ করব। আমরা যেদিন হাতি হব, মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে সেই হাতি। হাতিরাও সেদিন বদলা নেবে যেদিন আমরা হব হাতি। এত কিসের হিংসে আমাদের? এই পৃথিবীটা কি শুধুই মানুষের? আমরা না পারি ওদের ভালো রাখতে, কিন্তু ওদের ভালো থাকতে তো দিতে পারি। গর্জে উঠুন, গর্জে উঠে এই ঘোর অন্যায়ের বিরোধিতা করুন। প্রাণী বাঁচান, প্রকৃতিকে বাঁচান, পৃথিবীকে বাঁচান এবং নিজে বাঁচুন।